নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ কেকের রেসিপি, তাও আবার সুজি দিয়ে। আগে দেখে নিন সমস্ত উপকরণ, তারপরে রান্নায় যাচ্ছি। এসেই গেছে 25শে ডিসেম্বর, তাই আজকে কেকের রেসিপি নিয়ে আসলাম। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এবার দিয়ে দিচ্ছি 50 ml সাদা তেল। আপনারা কেউ চাইলে এখানে কিন্তু বাটার বা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার এই তেল আর দইটা খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ আইসিং সুগার। ব্যাস, এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সেই যে দই আর তেলের সাথে। যখন মেশাতে মেশাতে দেখবেন একটু বেশ হালকা হয়ে এসছে, তখন বুঝবেন মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এই সুজিটা কিন্তু আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিলাম 1/4 কাপ মিল্ক পাউডার। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিতে হবে। আর একটা কথা, এইভাবে যদি দেন তাহলে কিন্তু প্রত্যেকটা উপকরণের মধ্যে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, এতে কিন্তু কেকটা বেশ সফট হবে। তাহলে আমার সম্পূর্ণ চেলে নেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবেই মিশিয়ে নেব, যাতে দই আর তেলের সাথে প্রত্যেকটা উপকরণই খুব ভালোভাবে মিশে যায়। আর মেশানোটা কিন্তু সব সময়ের জন্যই কাট অ্যান্ড ফোল্ড মেথডেই মেশাতে হবে। তাহলে আপনারা দেখে বুঝতে পারছেন মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার দুধ দিয়ে একটু একটু করে কেকের যেমন ব্যাটার হয় সেই পর্যায়ে নিয়ে আসতে হবে। আর যেহেতু এটা সুজি, সেই কারণে কিন্তু দুধটা একটু পরিমাণে বেশিই লাগবে। দেখতে গেলে মোটামুটি 75 ml মতো লেগে যাবে। আর এখানে আমি ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই বললাম 75 ml মতো দুধ লাগবে, তার জন্যই আগে দিয়েছিলাম 50 আর এখন দিলাম 25 ml মতো। ব্যাস, তাহলে 75 ml কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আপনাদের দেখে মনে হতেই পারে যে ব্যাটারটা একটু পাতলা, কিন্তু না, এটা যেহেতু সুজির কেক, তাই সুজি কিন্তু এই দুধটাকে অ্যাবজর্ব করে আরও বেশি কিন্তু ঘন হয়ে যাবে। তাহলে এবার 15 মিনিট রেখে দিই। এবার এসে যাই ড্রাই ফ্রুটসে। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি একটু আটা দিয়ে কোট করে নিচ্ছি। আর এখানে আমি চেরি, কাজু, কিশমিশ সমস্ত কিছুই নিয়েছি। আমন্ড বাদাম নিয়েছি, তারপরে টুটি ফ্রুটি নিয়েছি, সব কিছু আপনাদের ঘরে যার যেমন আছে তেমনভাবে। শুধু যদি কাজু কিশমিশ থাকে তাহলে কাজু কিশমিশ, যদি ড্রাই ফ্রুটসের মধ্যে শুধু টুটি ফ্রুটি থাকে তাহলে টুটি ফ্রুটি দিয়েও আপনারা করে নিতে পারেন। এবার আমার ঘরে যেহেতু সবটাই ছিল, তাই আমি সবটা দিয়েই করেছি। সমস্তগুলোই আটা দিয়ে কোট করা হয়ে গেছে প্রায়। আর এই আটা দিয়ে কোট করার জন্য কিন্তু প্রত্যেকটা ড্রাই ফ্রুটস যে জায়গায় আপনারা দেবেন সেই জায়গাতেই থাকবে। এগুলো কিন্তু নিচের দিকে কোনোটাই ডুবে যাবে না। তাহলে সবকটা হয়ে গেছে। এবার চলুন কেকের ব্যাটারে যাই। 15 মিনিট হয়ে যাওয়ার পরে কেকের ব্যাটারটা একবার দেখিয়ে দিই। দেখুন, এই ঘনত্বটা কিন্তু আমাদের লাগবে। আগে যেটুকু পাতলা ছিল, এখন কিন্তু ভালোই ঘন হয়ে গেছে। এবার এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি আটা দিয়ে কোট করেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোও কিন্তু আমি মিশিয়ে নেব। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দেব, যাতে ওপরে গার্নিশ করতে পারি। আর এই সুজির কেক কামড় দিলে বেশ মুখে যখন ড্রাই ফ্রুটসগুলো পড়ে, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে ব্যাস, মেশানো হয়ে গেছে। এবার বেকিং সোডা দিয়ে দিলাম। তারপরে আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সমস্ত কিছুর মাপ কিন্তু আমার উপকরণ যেখানে লেখা আছে সেখানেও আছে, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এবার যে বাটিতে আমি কেক করব, সেই বাটিটা একটু প্রথমে তেল দিয়ে চারপাশটা মাখিয়ে নেব। আপনাদের কাছে কেক টিন থাকলে কেক টিনেও করতে পারেন, তবে এই বাটিটায় করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে এই বাটিটা ছাড়া যেন কেক মন মতো হয়ই না। এবার এই যে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম, তার উপরে শুকনো আটা দিয়ে দিলাম। আটাটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে, তাহলে তো বাটার পেপার দিয়ে আপনারা করতেই পারবেন। তবে হ্যাঁ, ঘরোয়া উপায়ে যদি কেউ চটজলদি করতে চান, তাহলে কিন্তু এইভাবেও করে নিতে পারেন। ব্যাস,
কেকের যে বাটিটা সেটা কিন্তু একদম ঠিকভাবে কোট করা হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, সবটা কাচিয়ে কুচিয়ে ঢেলে দিচ্ছি, একটুও কিন্তু নষ্ট করা যাবে না। তাহলে এবার চলুন, বাটিটার মধ্যে সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। ব্যাটারটা ঢালার পরে বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো এয়ার বাবল থাকলে সেটা যেন বেরিয়ে যায়। এবার উপরে একটু গার্নিশ করে নিচ্ছি বেঁচে থাকা টুটি ফ্রুটি আর চেরি, কাজু, কিশমিশ সমস্ত কিছু নিয়ে। যখন কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে আসে তখন কিন্তু এগুলো দেখতে বেশ দারুণ লাগে। আপনারা দেখে নিন, এখনই তো দেখে মনে হচ্ছে না কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে এখনই যদি হয়ে যেত তাহলেই খেয়ে নিতাম। ভালো লাগে কিন্তু না, বাড়িতেই এরকম যদি তৈরি করে নেওয়া যায়। তাহলে আমার কিন্তু গার্নিশ করা হয়ে গেছে। আর আমি কিন্তু এই কেকটা গ্যাস ওভেনে করব, তাই প্রথমেই গ্যাসের উপরে একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কেজি নুন। আর এই নুনটা কিন্তু এরকম দেখতে, কারণ এই নুনটার মধ্যেই আমি বারে বারে কেকটা তৈরি করি, সেই কারণে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ডটা একটু ভালো মতো বসিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতো প্রিহিট করে নেব। তারপরে এই কেক টিনটা বসিয়ে দেব, অর্থাৎ কেকের বাটিটা। এবার আবার ঢাকা দিয়ে দেব। এবার এইভাবে মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত কিন্তু আমাদের লাগবে। কেকটা হতে হতে একটা কথা বলি, ডাইরেক্ট কিন্তু ওই গরম নুনের মধ্যে কখনোই কেকের বাটি বসিয়ে দেবেন না, তাতে কিন্তু কেকটা তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার দেখুন 45 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেকটা হয়েছে কিনা। তার জন্য একটা সরু কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা কেকের মধ্যে একবার ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখলেনই তো একেবারে ক্লিন এসছে, তার মানে কিন্তু কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল, বাটার বা ঘি যাই হোক একটু ব্রাশ করে নিয়ে আরেকবার একটু ঢাকা দিয়ে এই 2 মিনিট মতো রাখলে ওপর থেকেও কিন্তু কালারটা দারুণ আসবে, একটা আলাদা কিন্তু গ্লেজ আসবে, আর তাতে কেকটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। ব্যাস, এবার কেকটা আমি তুলে বাইরে ঠান্ডা হতে দেব। আর আপনারা দেখে বুঝতে পারছেন ছেড়ে আসছে, শুধুমাত্র ঠান্ডা হওয়ার অপেক্ষা। তার জন্য একটা কাপড় দিয়ে ঢাকা দিলাম। কখনোই কিন্তু ভারী কিছু দিয়ে ঢাকা দেবেন না, তাহলে কিন্তু কেক কিন্তু আবার চুপসে যাবে। এবার একটা ছুরি ঢুকিয়ে কেকটাকে একটু আলগা করে নিয়ে উপর করলেই কিন্তু অনায়াসে কেকটা বাইরে বেরিয়ে আসবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন বাটিটা কিন্তু বেশ গরম, তাই খুব সাবধানেই বাটিটা কিন্তু উপর করতে হবে। দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করে খাবে। তাহলে এবারে ক্রিসমাস এই কেক দিয়ে কিন্তু হতেই পারে। আর যারা বিশেষ করে ময়দা খান না, তারা কিন্তু এই সুজি দিয়ে এভাবে কেক বানিয়ে নিতে পারেন। আর কতটা সফট দেখুন, কেকটা কাটার সময়ই কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদেরকে একটা টুকরো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। চলুন দেখে নিন তো কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যদি মোটা দানার সুজি হয় সেই সুজিটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবেন, অর্থাৎ মিহি করে নিতে হবে, তাহলেই কিন্তু এই কেক এতটাই সুন্দর হবে। তাহলে আপনাদের এই সুজির কেকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।